হাই গাইস, সাকিব ভাই, ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। আজকের ভিডিওতে আরো একটা নতুন প্রো ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। প্রিভিউতে যে আপনি ফটো এডিটিং গুলো দেখলেন, আপনিও কিভাবে খুব সহজে আপনার ফটোতে এরকম কালার অ্যাড করবেন। জাস্ট ওয়ান ক্লিকে আপনার পছন্দ মতো কালার কিন্তু অ্যাড করে নিতে পারবেন। আগে আমরা ফটোতে কালার এডিটিং করার জন্য লাইটরুম অ্যাপ্লিকেশন ইউজ করতাম বা বিভিন্ন রকম প্রিসেট ইউজ করে ফটোতে কালার এডিটিং করতে পারতাম, সেটা অনেকই ঝামেলা ছিল। কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পরে আপনি খুব সহজে জাস্ট ওয়ান ক্লিকে আপনার ফটোতে পছন্দ মতো কালার অ্যাড করে নিতে পারবেন। তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস, আপনাদের সাথে আছে আমি সাকিব। চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। আপনাদেরকে PicsArt অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। আপনার মোবাইলে PicsArt অ্যাপ্লিকেশনটা যদি ইনস্টল না থাকে, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে PicsArt অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। দেন অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করলে আপনার সামনে ঠিক এইরকম ইন্টারফেস শো করবে। এরপর আপনাদেরকে নিচে প্লাস আইকনে ক্লিক করতে হবে, তারপর এডিট এ ফটো এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন আপনি যে ফটোটাকে এডিটিং করতে চান, জাস্ট আপনার গ্যালারি থেকে ওই ফটোটাকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে জাস্ট এই ফটোটাকে সিলেক্ট করছি। আপনার পছন্দ মতো আপনি ফটো সিলেক্ট করে দেবেন। তারপর আপনার ফটো যদি লো কোয়ালিটি হয়ে থাকে, সেক্ষেত্রে ফটোটাকে ইনহ্যান্স করতে পারবেন। এখানে দেখতে পাবেন দুটো অপশন রয়েছে। টুলস অপশানে ক্লিক করবেন, তারপর দেখবেন AI ইনহ্যান্স, এটার উপরে ক্লিক করে ইনহ্যান্স করতে পারেন। বা এখানে আপনি চলে আসবেন রিটাচ অপশানে, রিটাচে ক্লিক করবেন, তারপর HD প্রোটেক্ট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিছুক্ষণ প্রসেসিং হবে। দেন আপনার ফটোটা আপনার হাই কোয়ালিটি হয়ে যাবে বা ইনহ্যান্স হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা বিফোর আর এটা আফটার। আপনি জুম করে দেখে নিতে পারেন যে কতটা কোয়ালিটি ইমপ্রুভ হয়েছে। দেখতে পাচ্ছেন এরকমভাবে ইমপ্রুভ হয়ে যাবে। এরপর টিকে ক্লিক করবেন, দেন আরও একবার টিকে ক্লিক করবেন। ইনহ্যান্স হয়ে গেছে। এরপর কালারটা চেঞ্জ করব, তার জন্য আপনাদেরকে ইফেক্ট অপশানে ক্লিক করতে হবে। ইফেক্ট অপশানে ক্লিক করার পর এখানে বিভিন্ন রকম সেকশন রয়েছে। তো আপনাদেরকে এখানে কালার সেকশানে ক্লিক করতে হবে। কালার সেকশানে ক্লিক করার পর দেখবেন 2 নম্বরে এই ইফেক্টটা রয়েছে কালার রিপ্লেস, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা সার্কেল চলে আসবে। এটার উপরে ক্লিক করে আপনি যে কালারটাকে চেঞ্জ করতে চান, জাস্ট ওই কালারের উপরে রাখতে হবে। যদি আপনি এই যে ব্ল্যাক কালারটাকে চেঞ্জ করতে চান, ব্ল্যাক কালারের উপরে রাখবেন। বা আপনি শার্টের কালার চেঞ্জ করতে চান, এরকমভাবে উপরে রাখবেন, তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে চাই। এই যে গাছগুলো রয়েছে গ্রিন কালারটা, এটার উপরে আমি রেখে দিলাম। রাখার পর দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে চেঞ্জ হয়ে গেল। এরপর আপনি দেখতে পাচ্ছেন রিপ্লেস ইউ, এটার উপরে যদি আপনি এরকমভাবে নিয়ে আসেন, দেখবেন আপনার যেরকম কালার প্রয়োজন সেই এখান থেকে কিন্তু অ্যাড করতে পারবেন। রেড করতে পারবেন, এখান থেকে বেগুনি করতে পারবেন, বিভিন্ন রকম কালার রয়েছে। আপনার ইচ্ছা মতো কালারটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট এই বেগুনি কালারটা অ্যাড করে দিচ্ছি। এই ফটোটা দেখতে ভালো লাগছে। এরপরে কী করবেন, আপনি চাইলে এখান থেকে ইরেজ করতে পারেন। যদি বাড়তি জায়গায় অ্যাড হয়ে যায় এই কালারটা, সেক্ষেত্রে অ্যাড করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সেকশন রয়েছে, এগুলোকে আপনি এরকমভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন। ঠিক আছে, এরপর কী করবেন, উপরে আপনাদেরকে এখান থেকে ইরেজ অপশানে ক্লিক করতে হবে। যদি আপনার ফেসটাতে বা শার্টে চলে আসে কালারটাকে অ্যাড করতে পারবেন। তো কী করতে হবে, আপনাদেরকে এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সাথে সাথে শুধুমাত্র আপনার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা রয়েছে সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে। আর আপনার যে ফেসে কালারটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এরকম শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটাতে কিন্তু অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, বা আপনার ম্যানুয়ালভাবে এখান থেকে আপনি ইরেজও করতে পারেন। তো এই যে এরকমভাবে ইরেজ করে নিতে পারেন। বাট আমরা ইরেজ করছি না, আমাদের কিন্তু এই ফটোটা ঠিক রয়েছে, তার জন্য এরকমভাবে অ্যাড করে দিলাম। এরপর টিকে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর এখান থেকে যে এরকমভাবে কালারটাকে চেঞ্জ করে নিতে পারেন। আপনার ইচ্ছা মতো কালার কিন্তু করে নেবেন। ঠিক আছে, এরপর কী করবেন, আপনাদেরকে এখান থেকে ফটোটাকে এখান থেকে টিকে ক্লিক করতে হবে। টিকে ক্লিক করার পর এই ফটোটাকে আপনাকে গ্যালারিতে সেভ করে নিতে হবে। উপরে শেয়ার অপশানে ক্লিক করবেন বা ডাউনলোড আইকনে ক্লিক করবেন। আর ফটোটাকে HDতে সেভ করার জন্য আপনাদেরকে কী করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন মাঝের অপশানটা রয়েছে সেভ অ্যাজ PNG, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার হাই কোয়ালিটিতে ফটোটা কিন্তু সেভ হবে। দেখতে পাচ্ছেন 2.1 MBতে সেভ হবে। তো আপনাদেরকে সেভ আইকনে ক্লিক করতে হবে, তাহলে দেখবেন আপনার এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এরকমভাবে সিম্পল প্রসেসে আপনার ফটোটাকে এডিটিং করতে পারবেন। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আর বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনারা যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে, ফেসবুক বা ইনস্টাগ্রামে জানাতে পারেন। আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর মেসেজ করার আগে অবশ্যই ফলো করবেন, তারপর মেসেজ করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর একটা নতুন করে ভিডিওতে দেখা হবে। টেক কেয়ার, বাই।